প্রোস্টেট অপারেশন করলে কি ক্যান্সার হয়ে যায়? নমস্কার, আমি ডক্টর দিব্যকান্তি দত্ত। এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে প্রোস্টেট অপারেশন করালে তার জন্য ক্যান্সার হয় না। আজকে আমরা আলোচনা করব এর বৈজ্ঞানিক ভিত্তি নিয়ে। তো প্রোস্টেট ক্যান্সার বা ইন জেনারেল যে কোনো ক্যান্সার হলো এক ধরনের নিওপ্লাজম বা নিওপ্লাসিয়া। তো এই যে নিওপ্লাসিয়া এটি যে ডেভেলপ করে এটি হয় বিভিন্ন ধাপে ধাপে। তো এর বিভিন্ন ধাপগুলি হলো, যেমন প্রথম ধাপ যাকে বলা হয় হাইপারপ্লেসিয়া, এরপর দ্বিতীয় ধাপ যাকে বলা হয় ডিসপ্লেসিয়া, তৃতীয় ধাপ হচ্ছে কার্সিনোমা ইন সিটু, তারপর চতুর্থ ধাপ হচ্ছে ইনভেসিভ কার্সিনোমা বা যাকে বলা হয় ক্যান্সার। তো এই যে পরপর ধাপগুলি এক ধাপ থেকে আরেক ধাপ হতে এটা অনেকটাই সময় নেয়, অনেকটা মানে ধরুন কয়েক বছর লেগে যায়। অর্থাৎ ধরুন কারোর হাইপারপ্লাসিয়া অর্থাৎ প্রথম ধাপ হলো, সেটা হতে অনেক বছর টাইম লেগে যায়। এবার প্রথম ধাপ থেকে দ্বিতীয় ধাপ হতে, অর্থাৎ ধরুন হাইপারপ্লাসিয়া থেকে যে ডিসপ্লাসিয়া হবে সেটা হতেও কয়েক বছর লেগে যায়। লাস্টের দিকে এসে সেগুলি হয় তাড়াতাড়ি, মানে ধরুন ইনভেসিভ ক্যান্সার থেকে সেটা যখন স্প্রেড করে সেটা হয় দ্রুত, কিন্তু প্রথমের ধাপগুলি সেইগুলো হতে সময় লাগে অনেকটাই। তো এইবার ধরুন কারোর প্রোস্টেট অপারেশন হয়েছে, তার যে বায়োপসি আসবে সেই রিপোর্টটা আসতে অ্যাভারেজ টাইম লাগে ধরুন 10 থেকে 14 দিন মতো। তো কোনোভাবেই এত অল্প সময়ের মধ্যে জিনিসটার মধ্যে ক্যান্সার ডেভেলপ করা কিন্তু পসিবল নয়। তো বৈজ্ঞানিক যে ব্যাখ্যা সেটি একদম পরিষ্কারভাবেই বলছে যে প্রোস্টেট যদি অপারেশন করা হয়, অপারেশনের জন্য কোনোভাবেই কিন্তু ক্যান্সার হয় না। কাজেই কারোর যদি অপারেশনের দরকার হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এই ব্যাপারে বিন্দুমাত্র ভাববেন না। এটি একটি সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। আপনার চিকিৎসক যদি আপনাকে অপারেশনের পরামর্শ দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি আপনার চিকিৎসকের পরামর্শ মেনে চলুন। নমস্কার।